আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে একটা নির্বাচন হবে। এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু দেশের মানুষ বিশ্বাস করছে না। নির্বাচন কি আদৌ হবে? আর নির্বাচন হলে কি হবে? আবার নির্বাচন যদি না হয় তাহলে কি হবে? এগুলো নিয়ে আসলে খুব আলাপ আলোচনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে সেগুলো পরস্পর বিরোধী। অতি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা সফরকালে প্রখ্যাত সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, তো সেখানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটি নিয়ে যখন প্রশ্ন করা হলো মেহেদী হাসান, তখন তিনি অনেকটা অমনোযোগী, অনেকটা যাকে বলে এটা ওনার আসলে মানায় না ওনার দিকে। উনি বলার চেষ্টা করলেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে, ফার্স্ট হাফ। ভালো কথা, ফার্স্ট হাফ। তারপর আবার বললেন যে মুসলিম ফেস্টিভ্যাল হবে, তো ঈদ মানে ঈদ উল ফিতর, এই কারণে এটা করা হয়েছে। মানে উনি যে কথাগুলো বলছেন আর যে প্রশ্ন, সে প্রশ্নের মধ্যে যদি আপনি সংযোগ স্থাপন করতে যান, তাহলে দেখবেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে এবং যাকে বলা হয় রোজার আগে একটা নির্বাচন হবে। ইটস নট এ গুড টক, মিলে না। আবার এই নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে, এই জন্য আমাদের দেশে যে ফেব্রুয়ারি মাসে ঐতিহ্যবাহী বইমেলা হয় সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বইমেলা হবে না, মানে ঢাক ঢাক গুড় গুড়। আপনার গর্ভবতী হয়েছেন, পেটে আপনার সন্তান সন্ততি, এখন সেটা ছেলে না মেয়ে, কবে না কি হবে না হবে কিচ্ছু জানি না, কিন্তু আপনার পেটে সন্তান এসেছে, এই জন্য পুরো গ্রাম আপনি মাতোয়ারে করে ফেলেছেন। সবাইকে খাওয়াও, সবাইকে জিয়াফত দাও, নাচো, গান গাও, থিয়েটার করো, কবিতা আবৃত্তি করো, নবজাতকের আগমনকে সেলিব্রেট করো। পরবর্তীতে দেখা গেল ঘোড়ার ডিম প্রেগন্যান্টই হয়নি। এরকম ঘটনা যে ঘটে না, নট লাইক দ্যাট। তো সেই দিক থেকে আমাদের যে ২০২৬ সনের যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে, হওয়া উচিত। আর কোনো বিকল্প নাই। যদি বাংলাদেশে কেউ বিশ্বাস করে থাকে, একমাত্র বিএনপির যারা নেতাকর্মী তারাই বিশ্বাস করেন। কারণও আছে, এছাড়া তাদের কোনো উপায় নেই, এবং এছাড়া তাদের কোনো লক্ষণ নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোনো কারণে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, তাহলে বিএনপিকে বিষ খেতে হবে। এর কারণ ফেব্রুয়ারি মাসে কনফার্ম নির্বাচন হবে, এই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন যেভাবে যত শক্তিমত্তা নিয়ে বলছেন, তার চেয়ে অধিকতর কনফিডেন্স নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে বিএনপি লোকজন বলার চেষ্টা করছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অবশ্যই হবে। কেন হবে? মনে মনে ভাবছেন যে আল্লাহ করে দিবে। আল্লাহ বিএনপির প্রতি খুব খুশি, এবং আল্লাহ বিএনপিকে গত ২০ বছর যাবত যে পরীক্ষার মধ্যে ফেলেছে, শেখ হাসিনার পতনের মাধ্যমে আল্লাহ এই বিএনপিকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার সুযোগ করে দিয়েছে। কাজেই এখন পুরস্কারের পালা, ফলাফল ঘোষণার পালা, আল্লাহ এটা দিয়ে দেবে। এটা তারা ওইভাবে বলে না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। অন্তরস্থল থেকে যে এত কষ্ট, ২০ বছর ধরে কষ্ট করছে, দেয়ালে পিঠ থেকে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, আরও কত কষ্ট, এটার কি এটা প্রতিদান হয় না? আল্লাহর কি বিচার নেই? আল্লাহ কি বিএনপিকে দেখেন না? অবশ্যই দেখেন। এত মানুষের দোয়া, ৩৫% লোকের ভালোবাসা, তো এটার একটা ফলাফল আছে না? কাজেই আল্লাহর হস্তে নির্বাচন হবে। এটা হলো তাদের প্রথম। দ্বিতীয়ত হলো যে তারা সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অতিশয় ভালো মানুষ, অতিশয় উচ্চ বংশীয়, অতিশয় শিক্ষিত, আন্তর্জাতিক মানের সম্মানিত ব্যক্তি। সারা দুনিয়াতে তার সম্মান মর্যাদার কোনো শেষ নেই। এটা হলো বিএনপির সার্টিফিকেট। এত বড় একজন সম্মানিত মানুষ, তার পবিত্র জবান দিয়ে তিনি বলে ফেলেছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধে নির্বাচন হবে।
এটা কি তার মতো মানুষ উঠিয়ে নিতে পারেন? এটা কি সম্ভব? এটা কি হবে? কখনো হবে না। এই ধরনের ন্যারেটিভ তারা প্রচার করছেন। ৩ নম্বরে হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং তারেক রহমান সাহেবের একটা একান্ত ঘনিষ্ঠ বৈঠক হয়েছে। বিএনপির লোকজন মনে করেন যে তারেক রহমান সাহেব তাদের অবিসংবাদিত নেতা। তার প্রজ্ঞা, তার মেধা, তার যোগ্যতা বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাড়িয়ে গেছে। এখন যদি তারা জীবিত থাকতেন, মানে উনি যদি জীবিত থাকতেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার সন্তানের সফলতা দেখে, প্রজ্ঞা দেখে, মেধা দেখে, দল চালানোর যোগ্যতা দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতেন। আর বেগম জিয়া যদি সুস্থ থাকতেন, তিনি তার সন্তানের এই সফলতা দেখে অবাক হতেন। এর কারণ হলো তিনি তার কর্মজীবনে যেভাবে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেও পারেননি, তার চেয়ে ১০০ গুণ দক্ষতা দেখিয়ে তারেক রহমান সাহেব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপিকে নিয়ন্ত্রণ করছেন। কাজেই এরকম একজন বিশ্বনন্দিত, মজলুম এবং বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ নেতা জনাব তারেক রহমান লন্ডনের মাটিতে বসে যখন তিনি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এখানে নিশ্চিতভাবে বিএনপি লোক ধরে নিয়েছে যে তারেক রহমান সাহেব শতভাগ নিশ্চিত হয়ে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতেই তাকে ব্লাব দিতে পারবেন না, তার সে সামর্থ্য নেই। এটি একেবারে ধ্রুব সত্য। কাজেই তারা ওই বৈঠকের প্রতি আস্থা রেখেছেন। দ্বিতীয়ত হলো বিএনপির লোকজন মনে করছে যে এই মুহূর্তে তারেক রহমান সাহেব ছাড়া জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর কেউ সেফ এক্সিট দিতে পারবে না। বিএনপি ওনার সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে আপনজন হিসেবে আছেন। তো কাজেই এই লন্ডন বৈঠকটিকে তারা একটা ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করছেন বিএনপির যারা লোকজন। সেই ম্যাগনা কার্টা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তো এই হলো যে নির্বাচন নিয়ে বিএনপির ইতিবাচক চিন্তা ভাবনা। আর বিএনপিকে প্রমোট করার জন্য, বিএনপিকে গিয়ার আপ করার জন্য, বিএনপি এই যে বিশ্বাসগুলো করতেছে, এই বিশ্বাসের উপর অবিচল এবং স্থির যেন বিএনপি থাকে, এই জন্য সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, আমি ভালোও বলবো না, মন্দও বলবো না, সেই কাজগুলো করা হচ্ছে। অন্যদিকে সরকারের সাথে এতকাল যাদের সম্পর্ক ছিল, জামাতের, এনসিপির, অন্যান্য যে সকল আমলা কামলা রয়েছেন, তারা মোটামুটি তলে তলে এত চমৎকার কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন। সেই কর্মকাণ্ডের ফলে সারা বাংলাদেশে হাহাকার, হতাশা, বেকারত্ব, অর্থনৈতিক দুরবস্থা এগুলো তৈরি হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নানা রকম নেতিবাচক কথাবার্তা শুরু হয়ে গেছে। আপনি যেমন মেহেদী হাসান, তিনি যে প্রশ্নগুলো করলেন, এর চেয়ে অবমাননাকর প্রশ্ন আর হতে পারে না যে আপনি কেন এই নির্বাচনকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত টেনে নিচ্ছেন, যেখানে বাংলাদেশের জনগণ চাচ্ছে আজকে এই মুহূর্তে, অর্থাৎ তারা ইভেন একটা মিনিট সময় দিতে রাজি নয়। আপনি যদি ঘোষণা করেন যে আজকে দুপুর 12টার সময় নির্বাচন হবে, তারা এই 12টার সময় নির্বাচন চাচ্ছে, কেন 6 মাস? 1। 2 নম্বর হলো যেখানে অন্যান্য দেশ 2-3 মাসের মধ্যে নির্বাচন করে ফেলে, কেন আপনি 1.5 বছর ধরে এই নির্বাচন করবেন এবং নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আপনি টানাটানি করছেন? তখন তিনি যে কথা বলেছেন, ওটা এই পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তিনি বলেন যে আমরা তো কেবলমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য আসিনি। মানে প্রথমত হলো তারা আসছেন, they have come, they have not invited, they have not elected, they have not selected। বোঝার চেষ্টা করুন। তো মানুষ যে আসে, আমরা সবাই বলি যে আসে নিজের ইচ্ছায়, যায় অন্যের ইচ্ছায়, মানে গৃহকর্তার ইচ্ছায়। তো তারা এসেছেন। ওনার বক্তব্য হলো যে আমরা এসেছি শুধু নির্বাচন দেওয়ার জন্য না। ইট মিনস তারা স্বেচ্ছায় এসেছেন এবং অনেকটা ভিডি ভিসির মতো করে আসলাম, দেখলাম, জয় করলাম। কেউ তাদেরকে ডেকে আনেনি। পুরো পরিবেশ পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে সেটা তারাই তৈরি করেছেন, অন্য কেউ করেনি। কাজেই এই যে তারা এসেছেন, এটা তাদের একটা সনদ, আমরা এসেছি, এটাই তাদের একটা শক্তি। বোঝার চেষ্টা করুন।
সেকেন্ড বক্তব্য হলো যে আমরা শুধু নির্বাচনের জন্য আসিনি, আমরা এখানে সংস্কার এবং বিচার, সাবেক স্বৈরাচার তার যে বিচার এবং পুরো নির্বাচন প্রক্রিয়া, কনস্টিটিউশন থেকে শুরু করে অন্যান্য শাসনতান্ত্রিক যে সংস্কারগুলো রয়েছে, আমরা এমনভাবে করব যেন এই বাংলার মাটি থেকে আগামীতে কোনো রকম ফ্যাসিবাদের জন্ম না হয়, স্বৈরাচারের জন্ম না হয়। তো কাজেই এটা গেল তার দ্বিতীয় কথা। থার্ড কথা হলো যে আপনি আমাকে বললেন যে নির্বাচন আজকেই চাচ্ছে জনগণ, কিন্তু এটা তো একটা ন্যারেটিভ। কিছু মানুষ অবশ্যই কথা বলছে, কিন্তু আমি তো অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষ আমাকে বলেছে আপনি থাকুন, 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে মনের কথা, তার যে অভিব্যক্তি, তার যে প্রকাশভঙ্গি, তার যে দৃঢ়তা, তার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার মতো কোনো লক্ষণ এখানে অন্ততপক্ষে দেখতে পাই না। যদি বিটুইন যমুনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথা এবং তার ন্যারেটিভকে আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, এটাই হবে। এরপরের যে ঘটনাটি সেটি হলো যখন কোনো কিছু ঘটে, প্রকৃতি ডাক দেয়, ঝড় হবে, প্রকৃতি ডাক দেয়, কালবৈশাখী হবে, আকাশ কালো হয়ে যায়, মুষলধারে বৃষ্টি হবে, সেই গুড় গুড় ডাক শুরু হয়ে যায়, বজ্রপাত হবে, বিদ্যুৎ চমকাতে থাকে, নির্বাচন হবে, পথে ঘাটে মাঠে সেই নির্বাচনের যে আমেজ আবহমান বাংলায় হয়, শুধু বাংলায় নয়, আমেরিকার কথাই চিন্তা করেন। আমেরিকাতে যখন একটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়, সেটা 2 বছর 3 বছর আগের থেকে সেখানে একটা হই হুল্লোড়, সেই প্রাইমারিতে সিলেকশন, তারপরে সে প্রার্থী সিলেকশন, তারপরে সেই প্রার্থীদের মধ্যে 2 বছর ধরে সেখানে যে লঙ্কাকাণ্ড ঘটে, মানে 4 বছর একজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকে, কিন্তু সেই প্রেসিডেন্টের ক্ষমতা আসার জন্য তাকে 2 বছর কন্টিনিউয়াসলি একটা রেসিংয়ের মধ্যে থাকতে হয়। আমাদের দেশে মোটামুটি 1 বছর আগের থেকে, জাতীয় সংসদ নির্বাচনের 1 বছর আগের থেকেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। যারা এমপি তারা ধরে নেয় ক্ষমতা শেষ, তাদের কথা কেউ শুনে না। নতুন কারো জন্য অপেক্ষা করতে থাকে জনগণ, নতুন কাউকে ভোট দেওয়ার কথা চিন্তা করে, এবং এগুলো নিয়ে সারা বাংলাদেশে নির্বাচনের একটা আমেজ তৈরি হয়। সেটি কি হয়েছে? হয়নি, কোথাও হয়নি। তাহলে ফেব্রুয়ারি নির্বাচন দেখেন কোথায়? আর অন্যদিকে যে আশঙ্কা সরকারের জন্য, অন্য পক্ষের জন্য, সে আশঙ্কা তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ তার একটি বক্তব্যের মধ্যে চলে এসেছে। তিনি যেটা বলেছেন যে আমি গত 2 মাস ধরে একটা মানসিক প্রেশারে আছি, যে কোনো সময় আমার পদ পদবি চলে যেতে পারে। দিস ইজ ওয়ান। কি অনিশ্চয়তা! যিনি মাস্টার মাইন্ড, তার যদি পদ চলে যায় তাহলে অন্যের অবস্থা কি হবে? সেকেন্ড, তিনি যেটি বলছেন যে প্রশাসনের মধ্যে এমন একটা ভাব দেখা দিচ্ছে, তারা এখন আর কেউ আমাদের কমান্ড ফলো করছে না, তারা নতুন কারো জন্য অপেক্ষা করছে। তো সেক্ষেত্রে আপনি দেখেন খুবই ভয়াবহ এবং আতঙ্কজনক কথা। নতুন কারো জন্য অপেক্ষা করছে, সেটি যদি নির্বাচনের মাধ্যমে হতো তাহলে তো বিএনপির জন্য অপেক্ষা করছে, কিন্তু পরিস্থিতি তো তা নয়। তাহলে এই যে মাহফুজ সাহেব নতুন কারোর জন্য প্রশাসন অপেক্ষা করছে এবং আমাদের কমান্ড ফলো করছে না, এর মধ্যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার যে অশনির সংকেত, যা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।